হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করিও অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করিও অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা ছড়িয়ে ছিটিয়ে আমার তরুণ যুবক ভাইরা এবং আমার বাবজিরা, কাকারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলেই বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র এক জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এদিকে অ্যাটেনশন প্লিজ, এদিকে মনোযোগ হবেন, আমি বক্তব্য দিচ্ছি। আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং দুটো হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিস যেই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্ট বা বিষয়বস্তুটার নাম হচ্ছে পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়। বোঝা গেল না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে এই কাটিহারের দিল্লি দেওয়ানগঞ্জ এলাকার মানুষ আপনারা পাপ টাপ করেন না? না, পাপ করেন? আপনাদের দ্বারা পাপ হয়? হয়। তাহলে পাপ যখন হয়, তাহলে এই পাপকে কি করে মোচন করবেন, এই পাপকে কি করে নিজের জীবন থেকে মুছে দেবেন, এটার ফর্মুলা জানবেন না? এটার পদ্ধতি জানবেন না? জানবেন? তাহলে ওই দূরে বসে জানা যাবে না। মাইকের সাউন্ড কমে গেছে, আমারও সাউন্ড কমে গেছে, রাত অনেক গভীর হয়ে গেছে। অতএব তরুণ যুবক ভাইদের বলবো, এই যে যুবক ভাইরা যারা আপনারা ভলেন্টিয়ার্স রয়েছেন, প্লিজ আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ, আমি প্রত্যেককে অনুরোধ করতেছি, যারা আমার ভাই রয়েছেন, যারা আমার বাবজিরা রয়েছেন, আমার সামনে এসে বসুন। আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি, প্লিজ, এটা অনুরোধ আমার, আমি আদেশ করিনি। এদিকে এদিকে, এই যে ভাই, আপনাকে ভালোবেসে বলছি, এদিকে আসুন তো, দেখা যাক। আপনার দেখা দেখি সব চলে আসবে, আমার সামনে আসুন, সামনে আসুন। আজকের সাবজেক্ট হচ্ছে আলোচনার পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আমার বাবজিরা, আলোচনাটাকে যদি মন দিয়ে শোনেন, তাহলে আজকে আপনারা আপনাদের জীবনের পাপগুলোকে মোচন করার পদ্ধতি জানতে পারবেন। আসুন এদিকে, বোঝা গেল না? আমি একটু কথোপকথন আকারে ভালোবাসি। ক্যামেরা এদিকে আছে আর আপনারা ওদিকে বসে আছেন। আসুন প্লিজ, এদিকে এদিকে। যাক, শুনুন, স্টেজে গল্প করবেন না, হ্যাঁ, ওদিকে বলুন। আজকের আলোচনার সাবজেক্ট তাহলে কি হলো বলুন? পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়। চলুন আমরা প্রথমে জেনে নিই পাপ কাকে বলে। হোয়াট ইজ দ্য সিন? পাপ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিন? পাপের সংজ্ঞাটা কি, এটা একটু আমরা আগে জেনে নিই। পাপ হচ্ছে মূলত আল্লাহর আদেশ ও নিষেধকে অমান্য করা। যে কাজ করলে আর যে কাজ না করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, সেটাই হচ্ছে পাপ। আমি বুঝতেই পারতেছি না, আমি গল্প করতেছি আর ওদিকে শুন দেখছে সব। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? দেখুন, আমি কখনোই এই জালসা মাহফিলগুলোকে আনন্দ আর বিনোদনের মাঠ মনে করি না। আমি এটাকে একটা ক্লাসিক্যাল স্থান মনে করে থাকি, যাতে করে বক্তারা একটা বিষয়ের উপরে বক্তব্য রাখবে, শ্রোতারা সেই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করবে। এটা না? আমি কি বললাম? পাপ কাকে বলে? যে কাজ করলে আর যে কাজ না করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, সেটাই হচ্ছে পাপ। বোঝা গেল না? যেমন উদাহরণস্বরূপ বলি, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, তার মানে এটা কি? পাপ। আপনি যদি সুদ খান, ঘুষ খান, শরাব পান করেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, তার মানে এটা কি? পাপ। The sin is mainly divided into two parts. পাপকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, আল ইসমুল কাবীর, গ্রেটেড সিনস, বড় পাপ। নাম্বার 2, আল ইসমুস সাগীর, স্মল সিনস, ছোট পাপ। বড় পাপকে বলা হয় কাবিরা গুনাহ আর ছোট পাপকে বলা হয় সাগীরা গুনাহ। কাবিরা গুনাহ কাকে বলে? যেই পাপ এবং যেই অপরাধগুলির ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আযাবের ধমক দিয়েছেন, শাস্তির বিধান দিয়েছেন, সেগুলো হচ্ছে কাবিরা গুনাহ। যেমন আপনি যদি নামাজ পরিত্যাগ করে দেন, আপনার জন্য দুনিয়া ও আখিরাতে শাস্তির বিধান রয়েছে, তার মানে এটা কাবিরা গুনাহ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, এগুলো সব কি? এগুলো সব কাবিরা গুনাহ।
এই কাবিরা গুনাহগুলি বাদ দিয়ে আল্লাহর এই জমিনে যত ছোটখাটো পাপ আছে সেই পাপগুলোকে বলা হয় সাগীরা গুনাহ। বুঝা গেল না? এই যে আপনি ফ্রি টাইমে বসে আছেন, ফালতু বসে আছেন আর বক বক করতেছেন, এটা কি সাগীরা গুনাহ। একটা মেয়ের দিকে যদি আপনি দ্বিতীয়বার দৃষ্টিপাত করেন, কোন গুনাহ বলুন? সাগীরা গুনাহ। কাবিরা গুনাহ এবং সাগীরা গুনাহগুলির ব্যাপারে কম্বাইন ভাবে কয়েকটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনতে হবে। আমাদের দ্বারায় আমাদের জীবনে যদি কাবিরা গুনাহ সংগঠিত হয়ে যায়, যতক্ষণ না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা সেই গুনাহ আমাদের ক্ষমা করবেন না। আর সাগীরা গুনাহগুলির ব্যাপারে একটু ভিন্ন মত রয়েছে। মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা যখন কোনো নেক কাজ করে, সৎকর্ম করে, ওই নেক কাজের বিনিময় আল্লাহ তাআলা তার জীবন থেকে সাগীরা গুনাহগুলি অটোমেটিকলি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না? তবে একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা, আপনি যদি মনে করেন আমি তো নামাজি, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমি তো ইমানদার, তো সাগীরা গুনাহগুলি যখন অটোমেটিক্যালি মাফ হয়ে যাবে, তো সাগীরা গুনাহগুলি করেই যাই, এটা চিন্তা আসতে পারে? তো এটাও একটু ক্লিয়ার করে দিই। বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি সাগীরা গুনাহ রিপিটেডলি করে, অর্থাৎ বারবার করে, তখন কিন্তু সেই সাগীরা গুনাহ আর সাগীরা গুনাহ থাকবে না, বরং সেই সাগীরা গুনাহ ঠিক কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। বোঝা গেল না? There are three main sources of all sins. সকল পাপের মূল উৎস হচ্ছে তিনটা। মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হয়ে বাড়ি যাবেন। সকল পাপের মূল উৎস হচ্ছে তিনটা। নাম্বার 1, অ্যারোগ্যান্স, অহংকার, which caused the downfall of Iblis, যা ইবলিসের পতনের কারণ ছিল, তাই না? চলুন এই বিষয়টা আমরা একটু কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ফারিস্তাদের ডেকে বললেন, ও আমার ফারিস্তারা, তোমরা আদমকে সাজদা করো। সকল ফারিস্তারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকারের বশত সাজদা করা অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কিনা? এই যে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে আদমকে সাজদা করলো না, কিসের কারণে ভাইরা বলুন তো? বলুন। ইরে বাবা, এর ভাষায় বুঝে না রে। মানে ইবলিস যে আদমকে সাজদা করলো না, কিসের কারণে? অহংকার। মাশাআল্লাহ। এই অহংকারের কারণে ইবলিস আদমকে সাজদা করলো না। কি হয়ে গেল বলুন? আল্লাহর সঙ্গে কুফরি করে বসলো, সে কাফির হয়ে গেল। সুতরাং প্রিয় ভাইরা, অহংকার